সামনে সবার প্রয়োজন তারা। তাইলে আমরা শুকর খাই না, এটা কিসে বাধা দিয়েছে? আমাদের ধর্মগ্রন্থ, তাই না? আমাদের ধর্মগ্রন্থ বাধা দিয়েছে না? আমাদের বিয়ে শাদী কৃষ্টি কালচার, আমাদের বিয়ে শাদী কৃষ্টি কালচার কি এক হবে? ওদের সামাজিক ব্যবস্থা আমাদের সামাজিক ব্যবস্থা কি এক? আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের যে ধর্মের অনুযায়ী জায়গা জমি ভাগ বাটোয়ারা মেয়েরা পায় বা পায়, ওদেরটা পায় না। কিন্তু বাংলাদেশ সরকার এখন বর্তমানে আইন করতেছে ওদের দিতে হবে, কিন্তু ওদের ধর্মে ছিল না। তাহলে ওদের ধর্ম আলাদা, ওদের কৃষ্টি কালার আলাদা, আমাদের ধর্ম আলাদা, আমাদের কৃষ্টি কালার আলাদা। কথা কি বুঝা গেছে? গেল এটা। ওদের সমাজ চলে ওদের আইন দিয়া, ওদের ধর্মগ্রন্থ দিয়ে, নাকি? আমাদের সমাজ চলে কাদের আইন দিয়া? মানব রচিত না কোরআন দিয়া? এটা বিধান কি আপনার আমার না খোদার? মহান আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? ভালো করে বুঝবেন, কিন্তু এগুলো খুব প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে দিতে বলছেন, উলাইকা হিজবুল্লাহ, ওয়ালাই আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল কারা? যারা এই কোরআন দিয়ে নিজের জীবন চালায়, পরিবার চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, রাষ্ট্রীয় বিধান এই কোরআন দিয়ে চলার কায়ম, এই নিয়ম, এই কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করে, এরাই হলো পরকালে সাফল্যকামী বিজয়ী। আরেক জায়গায় বলছেন সূরা মুজদালার ভিতরে আল্লাহ বলেছেন, লাইকা হিজবুল শয়তান। আরেকটা দল থাকবে হিজবুল শয়তান, অর্থাৎ শয়তানের দল। আল্লাহর দল আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে সে বাস্তবায়ন করবেন না। শয়তান কিন্তু স্বয়ং নিজে আসে শয়তানের দল বাস্তবায়ন করবেন না, মানুষ করবে। একটা দল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূলরা আল্লাহ যে বিধান দিয়েছেন ওই বিধান দিয়ে দুনিয়া চালাইছেন কিনা? চালাইছেন না? একবার শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা আল্লাহ যে বিধান পাঠাইছেন ওই বিধানের বাইরে চুল পরিমাণ কোন বিধান দিয়ে দুনিয়া শাসন করেন না। ঠিক তদ্রূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়ে দুনিয়া শাসন করে গিয়েছেন না অন্য কিছু দিয়ে? অন্য কিছু দিয়ে না, অন্য কিছু ছিল আবু জাহেলের আমলে। ওদের রচিত বিধান দিয়ে যখন ওরা সমাজ চালাইছেন, সমাজে শান্তি চলে গিয়েছিল, চিন্তায় রাজধানী চুরি ডাকাতি চলতেছিল কিনা? কিন্তু যখন আল্লাহ কোরআন দিলেন, কোরআনের হুকুম দিয়া যখন আল্লাহ করে পৃথিবীটাকে সাজাইলেন, পৃথিবীটা আমাদের জান্নাতের বাগিতে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু এই কোরআন দিয়ে সমাজ চালাইছেন। অর্ধজাহানের খলিফা যাকে বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। উনিও এই কোরআনের সমস্ত বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন, কিভাবে চলবে, কিভাবে খাইবে, কিভাবে ঘুমাইবে, কিভাবে কি করবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে চুরি বিচার করবে, কিভাবে ডাকাতির বিচার করবে, কিভাবে বিচারের বিচার করবে, সুদ ঘুষের বিচার কিভাবে করবে, এগুলাই কোরআন দিয়েই কিন্তু সমাজটাকে চালাইছিল। ঠিক কিনা? এই আমার নিজের বানানোর কথা বলতেছি না? হ্যাঁ, দেখবেন গান্ধী সমাজের কিন্তু এখনো চলবে, বুঝতে পারছে যে আসল কথা সত্য, তারপর কিন্তু তার মানতে যাবে না। কেন? লাইকা হিজবুল শয়তান, ওরা শয়তানের দলে প্রধানত। শয়তান নিজে আসবে সমাজে, আসলে মানুষ দিয়ে এই দুনিয়াটাকে শয়তানের মাধ্যমে অথবা আল্লাহ প্রতিনিধিত্ব নবীকে দিয়ে যে বিধান পাঠাইছে এই বিধান, এই দুইজনের ভিতরে আজীবন সম্পর্ক চলে আসছে, চলতে থাকবে। এবার আপনি বেছে নেবেন কোনটা লাইকা হিজবুল শয়তান আর কোনটা লাইকা হিজবুল আল্লাহ। এইবার সমাজের ভিতরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান লাম
يحكم بما أنزلنا فأولئك هم الكافرون যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা করে না, তারা হলো কাফের। বলেন নাউজুবিল্লাহ। তারা কি কাফের? ওদের অনুসারীরাও কাফের, ওরা কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন সূরা মায়েদার ভিতরে 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। দুঃখিত, উলাইকা হুমুল যালিমুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হলো জালিম। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আবার বলতেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালনা ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, ওরা হলো ফাসিক। বলেন নাউজুবিল্লাহ। কি ওরা কি সরকার কথা না? বিচার ফয়সালা যদি কোরআন দিয়ে না করে, সে যতই যা করুক, নামাজ পড়ুক, রোজা রাখো, হজ করুক, জাকাত করুক, ওমরা করুক, আর যা আছে ইবাদত বন্দেগী সব যা করবে, আল্লাহ বলেছেন তারা কাফের। যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, তারা জালিম, তারা ফাসিক। তিনটাই ভয়াবহ। কে বলছে? আল্লাহ না, আমি বলতেছি। আমি আপনাদের অনুবাদ করে শোনাইতেছি, শুধু অনুবাদ করে শোনাই, তাও দেখবেন ভালো লাগে। কিন্তু আল্লাহ বলছে, আমি বলতেছি। এরপর আল্লাহ বলতেছেন আরেকটা সূরা, সূরা নিসা 61 নম্বর আয়াতে বলতেছেন ওয়াইদা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল আরাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদা কিরা, যখন তাদেরকে বলা হয় লাহুম, তাদেরকে, এই তাদেরকে তারা বুঝে রয়েছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এমনকি তারা চাটা খাইলেও আল্লাহর কোরআন দিয়ে শুরু করে। এই মানুষগুলারে বলতেছে, এই মানুষগুলো এরকম সর্বভক্ত দেখায়, ইবাদত দেখায়, বন্দেগী দেখায়, বুজুর্গতা দেখায়, মুসলমান সাজে, কিন্তু যখন তাদের বলা হয় তাআলাউ, তোমরা ফিরে এসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন, অর্থাৎ যেই জীবন বিধান দিয়েছেন, ওয়া ইলা রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধানে চলে গিয়েছেন, বাস্তবায়ন করে গিয়েছেন, এই পথে যখন তাদেরকে ডাকা হয়, রাআইতা, আপনি দেখতে পাবেন, রাআইতাল মুনাফিকিনা, তখন এই মুনাফিকদের দেখতে পাবেন, ইয়াসুদুনা, তারা নীরবে পাশ কাটিয়ে যাবে, আনকা সুদুরা, গোপনে গোপনে, রাগ রাগ অন্তরে রাগ নিয়া নিয়া, সুদূর মানে অন্তরে রাগ নিয়া, তারা আস্তে করে পাশ কেটে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝা গেল কি? নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি পানি খাইলেও বিসমিল্লাহ বলে খায়, আবার চাটা খাইলেও আল্লাহর নাম নিয়ে শুরু করে। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর বিধান, হুকুম বাস্তবায়ন করার জন্য যখন তাকে বলা হয়, তখন আস্তে করে আকাশ কেটে দেয়, এরা বলে মুনাফিক। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? আল্লাহ। মানে আমি বলতেছি, আমি বলতেছি। আল্লাহ বলতেছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, যে মানুষগুলোকে তখন তারা মানে তোমরা ফিরে এসো, আল্লাহ রাসূল যে বিধান দিয়ে চলছেন, যে বিধান চাইছেন, সেই বিধান ফিরে এসো। এই দেখেন, এবার নামাজ পড়ি, রোজা রাখি, এই আমার একটা দেহ আছে, আমার দেহে কতগুলো, দুইটা হাত আছে, দুইটা পা আছে, কান আছে, এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? এগুলো সব কিছু সম্মিলিত ভাবে একসাথে হয়ে একটা মানুষ হয়। যদি কারো হাত না থাকে, পূর্ণাঙ্গ মানুষ বলে না, তাই বলে পঙ্গু। কি বলে কিনা? পা না থাকো, তাই বলে কি? পঙ্গু, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, এগুলো এরকম এক একটা হাত, পা, এরকম এক একটা শাখা। মেরুদণ্ড হলো ইসলামী আইন।
ইসলামী আইন। সমাজে যদি মেরুদণ্ড যদি থাকে, মানুষের যদি মেরুদণ্ড না থাকে, এই হাত দিয়ে কোনো কাজ করতে পারবে নাকি? চলতে পারবে? পা দিয়ে চলতে পারবে? মেরুদণ্ড না থাকে, হাত পার যখন কোনো মূল্য থাকে না। সমাজে যদি ইসলামী আইন হুকুমাত যদি চালু না থাকে, ওই সমাজের এরকম মেরুদণ্ডহীন হাত পা। কথা বুঝতে পারছেন? আর যদি ইসলাম যদি দাঁড়িয়ে থাকে, মেরুদণ্ড যদি দাঁড়িয়ে যায়, সমাজে অবশ্য পালনীয় নামাজ আদায় হবে, অন্য ধর্ম বিধানগুলো বাস্তবায়িত হয়ে যাবে, ইনশাআল্লাহ। আমি সঠিক কথা বলতেছি, কোরআন হাতে নিয়ে বলতেছি, মিথ্যা বলতেছি না। আমি কোরআনের হিসাব দিয়ে বলতেছি, সব আয়াত সংখ্যা সব কিছু বলতেছি। তাহলে আমরা এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধরে রাখি, মেরুদণ্ডটা কেন দাঁড় করাইতে চাই না? মুনাফিকের মধ্যে করি কিনা? মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নামের 7টা স্তর, যাকে বলা হয় 7টা জাহান্নাম। এই 7টা জাহান্নামের সর্বনিম্ন স্তর হলো যা পর্যন্ত বলা হয় মুনাফিকের স্থান, কিন্তু সর্বনিম্ন বলেন নাউজুবিল্লাহ। আমরা কি মুনাফিক শান্ত নাকি? আমরা সতর্ক হয়ে যাই। মুনাফিক কি? ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করতে চাইলাম না। আল্লাহ বলে দিয়েছেন দুইটা রাস্তা, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। এটা কোরআনের আয়াত, উলাইকা হিজবুল্লাহ, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। একটা হলো আল্লাহর দল, এই সফলতা বিজয়ী। এরা নবী রাসূলরা যে আইন বাস্তবায়ন করতে চেয়েছে, এরাও এই আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, এই কোরআনকে সংবিধান হিসাবে মানে। আরেকটা হলো উলাইকা হিজবুশ শয়তান। মনে মনে ভাবেন শয়তানের রাস্তা মানে শয়তান চালায় না, মানুষ চালাবে শয়তানের সেই রাস্তা। মানুষের নিজের মন গড়া যে আইন, মন গড়া যে কাজ, মন গড়া যে নিয়ম, মন গড়া যে কানুন, এগুলা সব উলাইকা হিজবুশ শয়তান। এগুলা কি? উলাইকা হিজবুশ শয়তান, শয়তানের দল। না, শয়তানের দল। এবং এই শয়তানদের কথা বলা হয়েছে, এরাই ক্ষতিগ্রস্ত পরকালে, মানে জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতের টিকিট কি আমি দিই না আল্লাহ দিল? আল্লাহ বলে দিয়েছে এরা জাহান্নামী, এরা জান্নাতি। উলাইকা হিজবুল্লাহ, আলাইকা হিজবুল্লাহ মুফলিহুন, মানে সফলকামী বিজয়ী জান্নাতি। আর একটা হলো যারা হলো কি ওই যে হিজবুশ শয়তান, এটা হলো ক্ষতিগ্রস্ত পরকালে জাহান্নামী, বলে নাউজুবিল্লাহ। বুঝতে ধরে নাই মনে হয়? বুঝতে না, ভুল না করি। কোরআন ছাড়া যতই যা বলি সমাজে, নামাজ কালাম ভালো লাগে না, নামাজ কালাম সমাজে প্রতিষ্ঠিত হয় না, হবে কি করে? কোরআন যে মেরুদণ্ড তো সমাজে প্রতিষ্ঠিত না হয়। এই মেরুদণ্ড সংবিধান নিতে চান না? এই সংবিধান যারা নিতে চায়, আমরা তাদের সাথে আছি কি নাই? আছি। আর যারা সংবিধান চায় না, মানব রচিত আইন চায়, আমরা তাদের সাথে থাকবো। এটা হলো উলাইকা হিজবুশ শয়তান। এটা কোরআন আল্লাহ বলে দিয়েছে, কোরআন আল্লাহ বলে দিয়েছেন। আপনি আমার কাছে আসতে পারেন, বসেন, দেখেন, আমি দেখাই দেব আল্লাহ কি বলছে। আমি আর বহুবার বলেছি, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অপরাধ তো আল্লাহ কি কথা বলতেছেন, মানুষের মধ্যে কিছু লোক আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকাল দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি ঈমান আনছি। আল্লাহ বলতেছেন মা হুম বিমুমিনিন না। বলে নাউজুবিল্লাহ। কারা বলে? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, এরা কি বলে নাকি যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, আখিরাত দিবসের প্রতি ঈমান আনছি? মুসলমানরা বলে। এই মুসলমানদের আল্লাহ বলেন এরা ঈমানদার না। কেন ঈমানদার না? কেন ঈমানদার না? বুঝতে পেরেছেন? সেই তো সেই কথাই এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আবার সূরা নিসার ভিতরে 61 আয়াত আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন যে এদেরকে যখন নামাজ কালাম এরা সব করে, নামাজ পড়া সব করে, কিন্তু যখন এই বিধানের কথা বলা হয় যে কোরআনটা কি সংশোধন দিতে হবে, কোরআনটা কি বাস্তবায়ন করতে হবে, এর বিধান আমরা চাই, এর হুকুমাত বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এইটা আল্লাহ দিয়েছেন। এই আল্লাহর কথা যে পৃথিবীতে চলবে, বাংলাদেশে চলবে, এটা যখন বলা হয়, এখান থেকে যে মুখ ফিরে নেয় সেগুলো পরিচিত হবে, তাই না? তারা কিন্তু আমাদের তো জ্ঞান দিচ্ছে না আল্লাহ। আমরা যেটা হকপন্থী দেখবো, যেটা যে দেওয়ার ক্ষমতা আছে ইনশাআল্লাহ, যারা আশা আছে, আমরা জ্ঞানীরা সেই দিকে আমরা এগুলো তাদের দেওয়ার চেষ্টা করবো।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে যেটা বলছে আমি বুঝাই দিতেছি। কোরআনের সংবিধান হিসাবে চাওয়া প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, ফরজে আইন করা হয়েছে। চেষ্টা যেটা করবে আল্লাহর কাছে থাকবে। আইন কোরআনের আইন চালু করা, কোরআন দিয়ে সমাজ চালানো, এই ব্যবস্থা করা, খলিফা রাশিদুল্লাহ যেভাবে চালাইছে, ওমর চালাইছে, এটা আমাদের চেষ্টা করা ফরজে আইন, নামাজের মতো ফরজ। এখন আমরা যে দেখতেছি যে দুজন ইসলামিক মুভমেন্টের আছে, দুজন কোরআন সংবিধানের কথা বলে, কোনটা দিয়ে যাওয়ার আশা আছে আমরা সেটা যাব, শেষ, বিতর্ক দরকার নেই। দ্বিতীয়ত, আমরা সবসময় বুঝে শুনে আমাদের চোখ কান নাক সব সময় খোলা রাখবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করব। পারবো না সবাই চেষ্টা করতে? ইনশাআল্লাহ চেষ্টা করব তো। এর জন্য জান মাল ইজ্জত রক্ত সব দিতে প্রস্তুত আছি তো? সাহাবারা দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমরাও প্রয়োজন হলে দেব। এতে কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত দেওয়া লাগবে। আর যদি কেউ এর ভিতরে শুধু স্বার্থ খোঁজেন, এমক দিলে অমক পাবো, তমক দিলে তমক পাবো, এটা হলো আপনার জাহিলিয়াত। লোক করা কিন্তু এমনি হারাম কবিরা গুনাহ। লোক করবো নাকি? লোক করবো, স্বার্থ খুঁজবো, স্বার্থ খুঁজবো, দুচোখ বন্ধ হয়ে গেলে স্বার্থ খোঁজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কিন্তু ঠিকই কিন্তু প্রশ্ন করে। আমি কিন্তু সকালবেলাতে আপনি বলছিলাম তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। নামাজ রোজা হজ জাকাতের কথা কিন্তু জিজ্ঞেস করেন এই কবরে। কোনটা দিয়েছে? রব, কেটা তোমার আইন দাতা, কোন আইন বাস্তবায়ন করার চেষ্টা করছো? মান নাবিয়ুকা, তোমার নবী যে ধর্ম দিয়েছে সেই ধর্ম বাস্তবায়ন করার চেষ্টা করছো কিনা নিজের জীবনে এবং সমাজে? মান দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম কি? যেটাতে জীবন ব্যবস্থা যেইভাবে আমি চলবো সেটাই বলে ধর্ম। আমরা মনে করি যে খাই নামাজ যে ধর্ম না, আমি কোনভাবে চলবো, কিভাবে খাইবো, এটা সবটাই মিলে গেছে জীবন ব্যবস্থা, এটাই বলে ধর্ম। মান দীনুকা, তোমার ধর্মকে এই প্রশ্ন করা হবে, সাবধান হয়ে যায়। যারা যারা চেষ্টা করবো না তারা কিন্তু জিজ্ঞেস করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনকে, আল্লাহর এই বিধানকে সংবিধান হিসাবে আমরা সমাজে চাইতে, সবাই জনগণ